গুড মর্নিং শ্রোতারা। আজকের গল্পটা এক রহস্যময় শহরের, যা প্রাচীন ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। আজকে আমরা কথা বলবো ক্লিওপেট্রার হারানো শহর নিয়ে, যা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং উন্নত শহরগুলোর একটি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমি বলছি আলেকজান্ড্রিয়া শহরের কথা, যেটি এখন শুধু ইতিহাসের পাতা আর রহস্যের অংশ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শহরটা কোথায় হারিয়ে গেল? আসুন একসাথে জানি এই রহস্য। আলেকজান্ড্রিয়া মিশরের একটি অন্যতম প্রধান শহর ছিল। এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের সময়, কিন্তু তার পরবর্তীতে ক্লিওপেট্রা সেই শহরটির শাসক হয়ে ওঠেন। ক্লিওপেট্রা শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন এক প্রকার মহিলা রাজনীতিবিদ। তার শাসনামলে শহরটি ছিল এক ধরনের সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং শিক্ষার কেন্দ্র। এখানে ছিল এক বিশাল লাইব্রেরি, যেখানে পৃথিবীর সমস্ত জ্ঞান ছিল। এবং এখানেই ক্লিওপেট্রা তার রোমান শাসক জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সঙ্গে মিলিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আলেকজান্ড্রিয়ার গ্রেট লাইব্রেরি ছিল সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে বিভিন্ন গ্রন্থ এবং জ্ঞান রাখা হতো। এই লাইব্রেরি শুধু পুঁথি নয়, এতে বিভিন্ন গবেষণা এবং বিশ্বের শাস্ত্রীয় জ্ঞান সংরক্ষিত ছিল। কিন্তু যে কোনো রহস্যময় কাহিনীর মতো, এই লাইব্রেরি কি আজও পাওয়া গেছে? অনেক ইতিহাসবিদের মতে লাইব্রেরি পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরো শহরটা হারিয়ে কেন গেল? আলেকজান্ড্রিয়া শহরটি বারবার আক্রমণের শিকার হয়, এবং রোমান যুগের শেষে শহরটি ধ্বংসের মুখে পড়ে। ক্লিওপেট্রার শাসনকাল শেষ হওয়ার পর রোমান সাম্রাজ্য শহরটিকে বিনাশ করে দেয়। রোমান সেনারা আক্রমণ চালালে শহরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়, এবং সেই ধ্বংসের মধ্যে লাইব্রেরি, থিয়েটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হারিয়ে যায়। এছাড়া এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রের ঢেউ এবং ভূমিকম্পও শহরের ধ্বংসের কারণ হিসেবে দেখা হয়। অনেক ইতিহাসবিদ ও গবেষকরা বিভিন্ন তত্ত্ব তৈরি করেছেন এই হারানো শহর নিয়ে। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে শহরটি সামুদ্রিক ঢেউ বা ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে ডুবে গেছে। আরেকটি তত্ত্ব হল, শহরের অনেক অংশ খুঁজে পাওয়া যায়নি কারণ এটি গোপনে পুনর্নির্মাণ করা হয়েছিল, এবং এটি আধুনিক আলেকজান্ড্রিয়ার কাছে আরেক নতুন শহরের আকার নেয়। তবে এখন পর্যন্ত এর স্থিতি সম্পর্কে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে এই শহরের রহস্যের অবসান ঘটানোর জন্য এখনও কিছু খোঁজ চলছে। 2000 সালে নদী অনুসন্ধানকারী দল একটি পুরনো নৌকা এবং ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল, যা মনে করা হয় আলেকজান্ড্রিয়ার প্রাচীন শহরের অংশ। আরও কিছু প্রমাণ পাওয়া গেছে যে সমুদ্রের তলদেশে কিছু প্রাচীন স্থাপনা লুকানো রয়েছে। আজও বিজ্ঞানীরা এই শহরের হারানো অংশ বের করার জন্য কাজ করে যাচ্ছেন। ক্লিওপেট্রার শহর আলেকজান্ড্রিয়া শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল না, এটি ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য, শিক্ষা এবং বাণিজ্যের কেন্দ্র। এখানে এসে ব্যবসায়ী, শিল্পী এবং দার্শনিকরা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। এই শহরের ধ্বংস প্রাচীন বিশ্বের এক তীব্র সাংস্কৃতিক শূন্যতা তৈরি করেছিল, যার প্রভাব পরবর্তীতে অনেক প্রাচীন সভ্যতায় পড়েছিল। আজকের দিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিছু গবেষক এবং আর্কিওলজিস্টরা সমুদ্রের তলদেশ খোঁজার চেষ্টা করছেন, বিশেষ করে সেই অঞ্চলে যেখানে প্রাচীন নদী এবং শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তাদের দাবি, আলেকজান্ড্রিয়ার গুপ্তধন আজও লুকানো থাকতে পারে, এবং হয়তো একদিন সেই গুপ্তধনের খোঁজ মিলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সোনালী অতীত কি কখনো ফিরে আসবে? অতীতের ক্লিওপেট্রা, যিনি মিশরের ইতিহাসে এক কিংবদন্তি, তার হারানো শহর আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। এই রহস্যের মধ্যে কি এমন কোনো গুপ্তধন বা অদৃশ্য শক্তি ছিল? যতই সময় এগিয়ে যাচ্ছে, আমাদের মনে কিন্তু প্রশ্ন রয়ে যায়। আলেকজান্ড্রিয়ার হারানো শহর কি আসলেই সমুদ্রের তলায় লুকানো আছে, নাকি কেবল ইতিহাসের এক অংশ হয়ে গেছে? তাহলে শ্রোতারা, আজকের এই রহস্যময় গল্পের সাথে আপনার কি মতামত? ক্লিওপেট্রার হারানো শহর, সেই অদৃশ্য শহর, কি কখনো পুনরুদ্ধার হবে? যতই প্রশ্ন থাকুক, ইতিহাসের এই রহস্যময় অধ্যায় আমাদের ভাবিয়ে তোলে।
ধন্যবাদ সবাইকে আজকের সেশনে আমার সাথে থাকার জন্য। আবার আসব নতুন এক রহস্য নিয়ে। শুভ সকাল।